নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল। আমরা যখন কইছে ফরজ, আমরা তখন ছিলেন যে কইছি তারা যদি পারে আমরাও পারাম, ঠিক কিনা কম? এখন সহজ কথা। আচ্ছা, এখন আরেকটা সিহন কথা আছে। আচ্ছা, রোজাটা কি লাভ? এই যে 1 মাস না খাইয়া থাহ, লাভ দা কিতা? কে রে, কি দরকারটা লাগছে কিতা? আল্লাহ তো নামাজ পড়ি, আল্লাহ করলে আবাদত বন্দেগী করি, এমনিও তো আল্লাহ খুশি হইতে পারে। অকরে রোজা রাখিয়া আমরা না খাওয়াইয়া আল্লাহ খুশিও লাগবো, এটা কারবারটা কিতা? এইটা আবার আয়াতের শেষে যা কয়ে দিছে লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজা তোমরা না রাখলে আমার কিচ্ছু হইতো না, তবে তোমরা একটা রোজা রাখলে লাভ আছে। আমরা কই কি লাভ? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভয়ের দরকার আছে নিও। আমরা দেশ যত আকাম কুকা এই আপনি একটু ফিক্সড করে দিয়ে বসেন। কি শুরু করছেন আপনি এখানে? হ্যাঁ, এতক্ষণ লাগে নাকি এটা ঠিক করতে? আপনি এই যে সহাল থেকে গুতাইতেছেন, কয় জায়গা দিয়ে মোবাইলটা ছিদ্র করছেন কি আপনি? আমিন কর। খুব খেয়াল করে শুনেন সিহন কথা, যেহেতু রমজান সামনে আইয়া পড়ছে তো কয়টা কথা হুন্ডা রাখনের দরকার আছে নিও। আর আপনারা যদি কোনো জোর আপনারা বুঝান কি হচ্ছে, রোজা রাখলে না তো দরকার ভাও গেছে আমার ওয়াজ। আমরা রোজা রাখামনি সকলে ইনশাল্লাহ। কাটা কাটা হাত তুলছে না সারে? ফলাফান্ডির কাছে দিয়া চা বেশি না, এখান তুল্লা লাইছে, হাত তুল্লা লাইছে। হ্যাঁ মাশাল্লাহ, আতনাবা। তাহলে যেহেতু আমরা রোজা রাহাম, এই ব্যাপারে কিন্তু নিয়মকানুন জানিয়ে রাখার দরকার আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? তো আল্লাহ কয় যে রোজা রাখলে লাভ তোমরারে। কয় কিতা? কয় লাআল্লাকুম তাত্তাকুন, কয় অন্তরে ভয় পয়দা হবে আল্লাহ। এই যে যত আকাম কুকাম বাংলাদেশও দেখতে আছে, সবটির পিছনে একটাই কারণ, কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, ঠিক কিনা কম? কোরআনুল কারীমে 21 পারায় একটা শেষ সূরা আছে, সূরাটার নাম সূরা আহজাব। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকুল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহর। ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করবেন না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কয় ডরাইবেন আমারে, আর কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করবেন না। এখন তো অন্তরে ডর থাকবো কার? আচ্ছা, আল্লাহ আর পুলিশের কথা কইল না কেন? বেলাই দেবিদ্দারবাসী তোমরা ডরাইবা পুলিশ রে। আচ্ছা, পুলিশের কথা না কো, র্যাবের কথা কইল না কেন? যে তোমরা ডরাইবা র্যাবেরে। পুলিশের কথাও কয় না, র্যাবের কথাও কয় না, সেনাবাহিনীর কথাও কয় না, ফির সাহেবের কথাও কয় না, ইমাম সাহেবের কথাও কয় না, আব্বা আম্মার কথাও কয় না। কয় ডরাইবা আমি আল্লাহরে। কেরে ফির সাহেব ডরাইলেও তো সারে আমরা খাও। তোমরার বুদ্ধি আল্লাহ চলে না। ফির সাহেব হুজুরে কি আর তোমরা দেবিদ্যালয়ে বইয়া থাহে? ডরাইলে না হইলে এবার 1 ঘন্টা থাকবো, তো 1 ঘন্টা ডরাই থাকুন তো সহজে, কিন্তু 24 ঘন্টা ফির সাহেব হুজুরে তোমরা এখনো থাকতো না। আর থাকলেও রাত কুতুর গাড়া হইয়া উঠলে এবারে উঠতে লাগবো, তো তখন তো তোমরা মনটা যা ধরে তাই করবা। আমি এর লাইগা আমার কথা কইছি, কারণ আল্লাহরে যদি ডরাও, আল্লাহ ঘুমায়ও না, জুড়ায়ও না, বাইতো যায় না, 24 ঘন্টা তোমারে দেখে, ঠিক কিনা কও? 24 ঘন্টায় দেখুন না আল্লাহ তোমারে কায়দা করে ধরছে, তুমি ডরাইবা আল্লাহরে। মানে আপনি আন্ধারও আল্লাহ দেখেনিও, পানির নিচে ডুব দিয়া পানি খেলে আল্লাহ দেখেনি, দরজা বন্ধ কইরা এসি রুম, কিসি রুম, এসি রুমের ভিতরে আপনি যদি দরজা বন্ধ করে খান, আওয়াজ ডুহে না, বাতাস ডুহে না, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এই হ্যাঁ বেড়াইয়া যদি তুমি আল্লাহরে ডরাইতে পারো, রোজা রাখিয়া তুমি এসি রুমের ভিতরে বইয়া পানির তলে ডুব দিয়া অজু করতা লইয়া তোমার মুয়াজ্জিন, এই ছেলেটা মারাত্মক বিরক্ত, বন্ধ করো তুমি এটা, তুমি ফারো না, এটা লইয়া শিখিতে হেন খিতা কার মারা না দিতে মনে করছে সকলে দি করে, আমিও করাম।
তুমি হয় বাবা ঠিক করো, নাহলে ফেলাই রাখো না, অসুবিধা কি? ইউটিউবে তো কোটি কোটি ওয়াজ আছে, তুমি কয়টা দেখবা? বর্তমানে বইটা যাবে গা, দেখবা ওয়াজ বাহির হইছে। এটা কাছে বইয়ে বইয়ে এটা করলে তো আমি ওয়াজ করতে পারতেছি না তো ভাই। এটা রাখো, আমিন কর। আহা মুরব্বী আপনি আমিন কইসা ভিতরে ভিতরে জোরে কন আমিন, জোরে কন, সবাই কন মারহাবা। তো কথাটা আমরা আগে লাইতে আছি, লম্বা সময় ধর কইলাম না, পুরা বাবা ফেরিকানের মতো খানা দিয়ে কয় লঞ্চটা দিতে আছে। আপনার এদিকে খেয়াল করেন না, আপনারা মনে করবেন ফাতরার মাইকগুলো বইয়া রয়েছেন, এরকম মনে করে ওয়াজ শুনতে থাকেন, আমিন কর। তাইলে আল্লাহ র্যাব, গোয়েন্দা, সেনাবাহিনী, বিজিবি কার কথা কয়? কে রে? তুমি ফিস সাহেবরে ডরাইয়া লাভ নাই, পুলিশে ডরাইয়াও তোমার লাভ নাই। এই যে দেবিদ্যার থানায় পুলিশ আছে কতজন স্বামী? 49টা 50 জন, তো 50 জন পুলিশ। দেবিদ্যার গ্রাম আছে কয়টা? 212টা, পুলিশ হলো 50 জন। তাহলে আমরা যদি তারারে প্রতি গ্রামও দিতাম চাই, জনের সাইড খুব দেওয়ান লাগবে, দিকে একটা ফাতারে একটা এই সাইড টুকরা টুকরা করে এই টুকরাটা সর্বাহরের তারা লয়ে যাও, এই টুকরাটা লয়ে যাও হুসেনপুর। কারণ 50 জন পুলিশ, 212টা গ্রাম, পুলিশ পাহারায় সোনার মানুষ বানানো কঠিন। আল্লাহ কয় রোজা দিয়ে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বৈশাখ মাইয়া রোজা, পানির পিপাসায় পেটটা সুসু করতে আছে, খানার খিদার জ্বালায় মনটা তো মাটি কামড় দিয়া খাইয়ালাই, তোমার সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, ইসুগুলির বুসি, বেলের শরবত, তরমুজ দিয়া বেলেন্ডা, সপ্পা দিয়া সাইডগুলো বুট মুড়ি পেঁয়াজু, এরপরে এই লাইন দুটো খানা হইয়া রয়েছে, তুমি খাও না, তোমার সুইটটা নাতিটা রোজা রাখছে, তো কুদুর ফটো পরে গিয়া দাদা খাই নিলাম, এই অহনে আজানটা দিয়া লাগবো, তারে তুমি খাইতে দাও না, মায়ও তারে চাইয়া রাহে। যেই মাত্র মাগরিবের আজানটা দিছে, সকলে মিল্লা খানা শুরু করছো, পিছে কোনো পুলিশ নাই, পিছে র্যাব নাই, পিছে গোয়েন্দা নাই, কিন্তু তোমার অন্তরে একজন বাস করে, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলো? পিছে কেউ নাই, একজন আছে, তিনি কে? তুমি আল্লাহরে দেখাইয়া খাও না, তুমি আল্লাহরে দেখাইয়া খাও না, কেউ তোমারে বাধা দেয় নাই, আল্লাহ চাইয়া রইছে। তুমি এই বিশ্বাস লইয়া যেমন রমজান মাসে খাও না, বিশ্বাস রাখো, তুমি সেহেরির সময় সব সময় তোমার শখ হইল, তুমি সব সময় ভাত খাইয়া কলা দিয়া দুধ দিয়া মাইকা কোম্পানিগঞ্জের ওই যে ধার ধার ঘুরটি আছে না, এই জিব্বা বেড়ে আছে হারাই জিজ্ঞায় এরকম ধার দানা দানা, এই গুড় দিয়া বাতরি মাইকা কলা দিয়া দুধ দিয়া, তারপরে সেই গুড় আনিয়া লইছো কোম্পানিগঞ্জের ফাইলত কইরা, হ্যাঁ তে দিয়া মাইকা খানা টানা রেডি করছো। তুমি সবসময় ভাত খাওয়ানোর পরে এই 2 লোকমা দুধ দিয়া 2টা ভাত না খেলে মনে হয় তুমি ভাতে খাইছো না। তুমি বিসমিল্লা কইয়া লাস্টে দিয়া সেহেরি খাইয়া দুধ দিয়া ভাতরি খাইতা যাইবা, এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কইছে, সাবধান, খানা বন্ধ করেন। কনের লগে লগে এবার কি লুকমা যেটা লইছিল, এটা কি উপরে ফেল দিছে না নিচের ফেল নামাই লাইছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটার নাম আল্লাহর ভয়। তুমি তো খাইয়া লাইলে পারতা, আজান দিয়া লাইছে রে, ঘন ঘন লোলা দিয়ালা না, ঘন ঘন লোলা দেওয়া যাইতো না, তুমি খাইয়া লাইছ, ঘন ঘন নোলা দেওয়া যাবে না। তুমি বুঝছো এই সেহেরির টাইমে শেষ রাত্রে পাখিগুলো যখন ঘুমিয়ে পড়েছে আপন নিরে, গরুগুলো যখন গোয়াল ঘরে, ওই বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, শিশুরা যখন মায়ের বুকে ঘুমায়, আর দুনিয়া নিথরে নিস্তব্ধ, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এ আল্লাহর ভয় পয়দা করার জন্য তোমার রোজা দিচ্ছে। এখন এই রোজার মাসও খালি আল্লাহরে ডরাইবা, আর বাহি 11 মাস সুইডা লাইবা। এই 1 মাসের আল্লাহ থাহে, বাহি 11 মাস আল্লাহ থাহে না। বা কথা কোনো দি থাহে না, জুড়ে কন্যা থাহেনি। তাহলে রোজার মাসও দি আমরা তারা আন্দাজ লাইতেও সেহেরিটা মজার কি
দুধ দিয়া কলা দিয়া কি যে এই নলাটাও তো দিছে না, বুকটা ফাইটটা জায়গাতে আছে, আজান দেয় না দেখে খানা শুরু করে না। রোজার মাসও তুমি এমনি আল্লাহরে ডরাইলা, কই রোজার মাসটা দি ফার হইছেও না, তুমি তো অফিসে বইয়া ফাইলাট খাইয়ে ঘুষ খাও। তো এখন কি আল্লাহ দেখে না? আমার কথা করে দেখে না? তুমি যে ফাইলাট খাইয়ে ঘুষ খাও আল্লাহ দেখে। তুমি যে নর্মাল ডেলিভারির জায়গায় রিক্সাওয়ালার বউয়ের গরো বাচ্চা কাচ্চা হইব, নর্মাল ডেলিভারি হইয়া গেলে 5,000 টাকাতে সাইডা লাইতে পারবো। হে ভিডিও কত কষ্ট করে খেতা মেতা সিলাইয়া তে কিছু টেহাটুয়া জমাইয়া 5,000 টাকা রাখছে। আমার সুইটটা হইতে সময় কামো লাগবো, তারে নিচে পরে হাসপাতালও হেতে হেগুলো চুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। দুহানের আগে 2 মিনিটও দেরি করছে না, ফুজ দিয়া ফেরটা কাটতে 25,000 টাকা। নর্মাল ডেলিভারি হয় 1 মিনিট পরে। তুমি যে নর্মাল ডেলিভারিটা না কইরা তারে ফুজ দিয়া ফেরটা কাটটা 25,000 টাকা রিক্সাওয়ালারতে নিলা। তুমি কও রাস্তার মোড়ে দাঁড়াইয়া চিন্তাই করলে তে চুরডা হাইতে হয়, আর তুমি যে লাইট লাগাইয়া শিক্ষিত ডাক্তার হইয়া বেডিটার ফেট কাটতে 25,000 টাকা নিলা, তুমি ওই তার চাইতে আরো বড় ডাকা। তোমার কলজাত আল্লাহর ডর নাই কে রে? আগের বেরিয়ে তোর কোনো বাচ্চা কাচ্চা হইছে না? কই হাবলা দিয়ে সিজার লাগছে না? ওখানে তো সিজার লাগে কে রে? কিও আমরা তো 5/3 বোন, আমরা 8 জন। আমার তো সিজার লাগছে না। স্বামী তারা কয় ভাই করবো? 4/2 বোন, 6 জন। সিজার লাগছে? লাগছে। আপনারা কয় ভাই করবো? 4/3 বোন। সিজার লাগছে? সিজার লাগছে না। তোমরা তো আমরা 8 জন, তারা 6 জন, হুজুর তারা 7 জন। হুন্না সেই শুরু করছো সিটটা বেশি। আর আমি যে টেকনাফ সাহায্য লইয়া গেলা গিয়ে দিয়ে এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া দিছি। 15 জন, 15। আমি কই গো এই সিটটা সেটা কি সব দিয়ে আপনার? কই 2 জনে পানি আনতো গেছে। 17। কয়জন রে? জিগা ইসলাম সিজার টিজার লাগছে না? আরে না 13 তো পাইছি না। কিও আগে যে 7 জন, 8 জন, 15 জন, 17 জন বাচ্চা কাচ্চা হয়েছে, আমরার মার আর সিজার লাগছে না। ওখানে হয় 2 জন, 1 জন। সিজার লাগে কে রে? সিজার লাগে না, সিজার লাগা। নমুনা বড় খারাপ। এই বাংলাদেশটা যে কি এর উপরে টিক্কা রয়েছে, এটা সাংঘাতিক বিষয়। আমরা ঠেড়া ফইরা মরণের কথা, ঠেড়া ফইরা। তুমি রোজার মাসে আল্লাহরে ডরাও, সেহেরি খাও না আজান পড়লে, ওই দিক দিয়ে আজান না পড়লে ইফতার খাও না, তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও, নর্মাল ডেলিভারির জায়গায় তুমি সিজার লাগাও, তুমি ওলা মানুষ, তুমি কন্ট্রাক্টরের নাম দিয়া আমার দেশে ব্রিজের ভিতরে তুমি রোডের মধ্যে বাস দাও। আমি কইতাম স্বামী বলে ইয়া আরে তোরা বাস দেশকে কাম লাগলে মোডা রোডের জায়গা চিহন রোড দে, ঘন ঘন রোড জায়গা ফাতলা ফাতলা দে, তো তো কইতে পারবি রোড দিছি বাস দিছি কি তোর আসেনি রে কারবা। আয়ো দেশটা কেমনে আগাইতো? একটা ব্রিজ মিনিমাম 100 বছরের জন্য আস। এই ব্রিজ দেওয়ার লগে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য জড়িত। তুই একজনের লাভ করতে গিয়া তুই লক্ষ লক্ষ মানুষের কলজা তার 200, ঠিক কিনা খাও? এটা দিয়ে 1-2 জনে আগে না। ব্রিজ কোনো 50-20 বছর পরে পরে ব্রিজ আইয়া না। একটা ব্রিজে কোটি কোটি টাকা খরচ হয়, এটারে তুমি গজব করে দিলা। কারণ কি? ওই আল্লাহর ভয় কলজার ভিতরে নাই, ঠিক কিনা কও? তে অন্তত রোজার মাসও যেই ডরটা দেখাইছি, এই ডরটাও যদি ব্রিজটা করানোর সময় দেখাইতো রে, রোজার মাসও সেহেরি খাওয়ানোর সময় যেই ডরটা আল্লাহরে ডরাইছি, এই সিজার করার জায়গাতে এই ডরটা ডরাইলে আর সিজার লাগে না রে, কতক্ষণ পরে এমনি হয়ে গেছে জ্ঞান, ঠিক কিনা কও? আমরা কেমনে আগাইবেন আব্বা, কেমনে আগাইবেন দেশটা? আচ্ছা তখন কি আমরা সিদ্ধান্ত হচ্ছে কি রোজা ভাঙ্গন না রাহ? কথা বলে তো ভাঙ্গন না রাহ?
তো রোজা রাহার পরে আচ্ছা যদি আমরা রোজা ভাই গেলাই যে থাকতাম না ভাই গেলাম, তখন শৈল জোর আছে তো, জুয়ান মানুষ ঠেলার লগে তুই রোজা ভাঙ্গা বই অরিসত, এই জুয়ানটা তো তুই সারা জীবন থাকতি না, তেহন বুড়ো হইছে, টেম্পার নাই, বাম ফাও অবস, ডাক্তার আতুরে দিয়ে ফিটা দিয়েছে, সেতে দুঃখ পায় না, অবস প্যারালাইজড। এখন তার গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। ফিরসা হুজুরের খবর দিয়ে নিছে, হুজুর আমি তো ইচ্ছা করে একবার রোজা ভাঙছিলা, ওখানে এটার একটা যেই ডে করি করতাম চাই, আমি তো একটা রোজা ভাঙছিলাম, আমি ওখানে এটার একটা যেমনি ওকে একটা সুরাহা করতাম চাই, কিতা করতাম মাসালাস করার জন্য লাইন আছে, আপনি রোজা রাখতে হবে 60টা, কাজা এবং কাফফারা দুইটা করতে হবে, কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে। আপনি যেহেতু ইচ্ছা করে রোজা ভাঙছেন, আপনি একাধারে 60টা রোজা রাখতে হইব। কয়টা কথা কেনা কয়টা? আপনি তো জান্নাতে যাইতেন চান, অন্ধার আপনি আগের মতো লড়ে না, আগে তো ফাল দিয়া খাল ফাড়ি গেছেন গা, লাঠি দিয়া ফুটবল দিয়া লাঠি দিয়া গাছের ইয়া বেড়াইয়া কি কয় কাঁঠাল বেড়াইয়া হালাই দিছেন। আপনি হুবের বেড়া না, আপনি বড় ডাক বেড়া আসতে, আমরা হাসতে হাসতে রোজা ভাঙছেন। এখন তো আর টেম্পার নাই শৈল, এখন তো আপনার মনটায় কয় যে রোজাটা ভাঙছিলাম এটা থাকতাম কই, আল্লাহর নবী কয় একটা থাকলে হইতো না, 60টা থাকুন লাগবে। কয়টা? 59টা থাকছে পরে একটা ভাঙ্গা লাইছে, ওখান কি আর একটা থাকলে সারবো নাকি আবার 60টা? আমার কথা কথা দিয়ে আবার কয়টা? মার হাবা কইতেন না? আজকের মাহফিলের আমাদের সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, হ্যাঁ, আলহাজ হজরত মৌলানা সিদ্দিকুর রহমান সাহেব, তিনি আমাদের মাঝে এসে হাজির। মার হাবা কর না কেন? এই এতক্ষণে না মার হাবা বাড়িয়েছে, আমি তো কই কি তারে আওয়াজ হলে করে সভাপতি নাই, আওয়াজ হইব করতে হলো, জোরে মার হাবা বলো। আমিন কয় না? বাতি দরাই রাখলে লাগবো, ডিসিতে তেল দেওয়ার লাগতো না, আমিন কর। এখন যদি কেউ রোজা আমরা ভাঙ্গা থাকি, এখন থাকতাম চাইলে কয়টা থাউন লাগবো? আমার কথা করা কয়টা? ভাঙ্গা ভাঙ্গা না একাধারে একটা 59টা থাইকা ভাঙ্গা লাইছে একটা, তখন তুই আর একটা থাকলে সর্ব না, আবার ফেলার থেকে আবার 60টা পারবেন? আল্লাহ নবীর এক সাহাবা, আমি কথা শেষের দিকে যাই, হ্যাঁ, আল্লাহ নবীর এক সাহাবা উনি করছে কি তা আপনার